মুরব্বি মুরব্বি মারামারি এই যে দেখছেন দেখছেন দেখছেন। হ্যালো আসসালামু আলাইকুম, দিস মাইনুর রহমান সৌরভ। ওয়েলকাম টু আমার সৌরভ ব্লগ। তো আজকে এই রৌদ্র উজ্জ্বল দিনে একটু বের হয়েছি আম্মুকে নিয়ে আর ভাইয়াকে নিয়ে বাইর হওয়া হইলো ফ্যামিলি নিয়ে। তো এর রিজনটা হচ্ছে গিয়ে আজকে লা মেরিডিয়ান হোটেলে একটি অফার দেওয়া হয়েছে। তো মোটামুটি কিছু পার্সেন্ট মানুষ জানে এবং কিছু জানে না। সেটা হচ্ছে গিয়ে প্রতি বছর লা মেরিডিয়ান হোটেলে একটা অফার ছাড়া হয়, সেটা হচ্ছে 100 টাকায় আনলিমিটেড আইসক্রিম। মানে আপনি 100 টাকা দিয়ে আনলিমিটেড আইসক্রিম খেতে পারবেন। প্রতি বছর নভেম্বর মাসের 9 তারিখে সম্ভবত এই অফারটা ছাড়া হয়, যে 100 টাকা করে আপনি পার পার্সন যে আপনি আনলিমিটেড বুফে হিসেবে বা মানে আনলিমিটেড আপনি আইসক্রিম খেতে পারবেন। অবশেষে চলে আসলাম লা মেরিডিয়ান হোটেলের প্রায় সামনে। তো এদিক থেকে যে গাড়ির আল্লাহ মানুষের তো ভিড় দেখতেছি প্রচুর হোটেলের সামনে। অলরেডি দেখা যাক, মানুষের তো প্রচুর ভিড় দেখছি। আদৌ কি এই অফার নেওয়া সম্ভব সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ এটাই তো হোটেল, হোটেল তো এটাই। মনে গেল আমার বড় ভাই কই? আমো হেলমেটটা দেন। বন্ধ করে দিছে। হ্যাঁ হ্যাঁ ভাই খোল। কি করে দিছে? মারামারি লাগছে ভিতরে স্পেস কম। আচ্ছা স্পেস কম দিকে মারামারি লাগছে, বন্ধ করে দিছে। আমি বুঝছিলাম কিছু এরকম একটা হইবে, মারামারি লাইগা ভিতরে মারামারি লাগছে, বন্ধ করে দিছে। বাহ, আমরা আসছি কয়টা বাজে? আমরা এই অফারটা যদি হচ্ছে গিয়ে 12টা থেকে 4টা পর্যন্ত ছিল, আমরা 2টা বাজে এসে পৌঁছাইছি। মানে আইসা শুনতেছি নাকি বন্ধ করে দিছে। আপনার কি মানে বন্ধই করে দিছে? হ্যাঁ, বন্ধ করে দিল। কিনো রিজন কি? রিজন হলো ভিতরে একটা মেইন গেট ছিল। আচ্ছা। ওই গেটটা সব একসাথে ভেঙে ফেলাইছে। ভাইকে মেইন এই সাইডে কি করতেছে? যে আন্দোলন করতেছে, এরকম একটা আইসক্রিম খাওয়ার লেগে আন্দোলন। না ভাই বুঝি নাই যে এরকম অবস্থা হইব। আমরা ভাবছি নর্মালি যে না কিছু মানুষ হবে, আর আমার মতো আরো অনেক পাবলিক আছে, এরাও চলে আসছে। চলে আসার পরে তো মানে বাজে অবস্থা। মানে এরা হচ্ছে গিয়ে উঠতে গিয়ে ভাঙচুর কইরা মানে একাকার অবস্থা। মেইন গেট টেট সব ভাঙা ফেলাইছে, এখন বন্ধ করে দিছে। তবে অবশ্য এটা মানে আমি মানুষদেরও দোষ বলবো না। আপনি যখন এরকম একটা ম্যাসিভ অফার দিবেন, তা আপনার সেই পরিমাণে ক্যাপাসিটি থাকা দরকার, বা আপনার সেই পরিমাণে যে আপনি হ্যান্ডেল করতে পারবেন ওইটারও দরকার। হয়েছে কি রিজন কি ঢুকতে দিতেছেন না কেন? টোকেন শেষ হয়ে গেছে। টোকেন শেষ হয়ে গেছে? জি। আচ্ছা, এখন কি মানে আমার টোকেন ছাড়বে নাকি? এই যে টিকিট আছে তো এরকম কিছু না। আচ্ছা, যেগুলো টোকেন কোথা থেকে নিব? টোকেন নেওয়ারও কোনো ক্যাপাসিটি নেই। আর ক্যাপাসিটি নাই তাহলে? আচ্ছা, টোকেনটা কোথা থেকে দিছে? কোথা থেকে? এখান থেকে? আপনারা কি এখানে মানে আপনারা কি হোটেলে? আচ্ছা, তাহলে আপনাদের এখন কেন ঢুকতে দিতেছেন না? এখন উপরে পুরো ফুল হয়ে গেছে। নামাইতে পারতেছেন না ভাই। আচ্ছা, তাহলে এরকম আমার কথা বুঝেন, উপরে 10,000 লোক, ওরা যদি না নামে আমরা আপনাদেরকে কি বলবো? এই যে আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন, সবাই নেবেন। ওকে, আপনারা ওদের সাথে কোঅপারেট করেন, সবাই আসলে এরকম আপনারা একটা অফার দিলে আসলে যাই হোক বুয়া যত সব কেন অফার দিচ্ছেন তাহলে আপনারা? ভাই বিশ্বাস করেন, এরকম অবস্থা জানলে আমি জীবনেও অন্তত আজকে অন্তত আম্মারে নিয়ে আসতাম না, বের হইতাম না। আমি ভাবছি খুবই সিম্পলভাবে একটা মানে ব্যাপার হবে, আম্মারে নিয়ে আসবো, আম্মা একটু মানে দেখবে, এবং হোটেলটা খুব সুন্দর যতটুকু আমার জানা। তো একটু
মানে ওই আর কি নর্মালভাবে যেটা চিন্তা করা, কিন্তু আসার পরে মানুষেরও আসলে প্রচুর ঢল আছে এবং তাদের যে অবস্থা মানে তারা হিমশিম খেয়ে গেছে। এখন বলতেছে ঢোকা যাবে না, ঢোকা বন্ধ, তবে ভিতরেও নাকি একটা মারামারি হয়েছে এরকম ঢোকা নিয়ে, কারণ তারা মেইন গেট টেট মানুষজন ভেঙে ফেলছে। মেইন গেট ভেঙে তারপরে হচ্ছে গিয়ে আপনাদের খুলে মানে ঢুকে গেছে মাত্র আইসক্রিম খাওয়ার জন্য। যাই হোক, আমি আসছিলাম অনেক দূর থেকে কষ্ট করে, ভাবছিলাম তো অন্তত আর কি, আমি ভাবছিলাম যে কিছুটা ভিড় তো হবেই স্বাভাবিক, আমি যেহেতু যাইতেছে আর বাকি মানুষরাও তো যাইতেছে, এরকম অবস্থা হবে বুঝি নাই, এখন ঢুকতেই দিতেছে না। এই অফারটা আর কি প্রতি বছর দেয়, নভেম্বর মাসের নাকি 9 তারিখে এরকম প্রতি বছর অফারটা থাকে, কিন্তু বিকাল দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এত পরিমাণে মানুষের ভিড়, এরা আর কি আর দিতে পারলো না, তাদের সেই ক্যাপাসিটি নাই। তো উপরে নাকি 10,000 মানুষ অলরেডি আছে, নিচের মানুষে কেমনে ঢুকাবে? অলরেডি এখন সবাইরে বাইর করে দিতেছে তারা সবাইরে হোটেল থেকে, স্বাভাবিক তাদেরও আর কি রেপুটেশনেরও তো একটা ব্যাপার আছে। তো এই অবস্থা, চলেন দেখি কি করা যায়। এখন নাম্বারে নিয়ে যেহেতু বেরোইছি, অন্য কোথাও যায় অন্তত তো খাওয়া দাওয়া করতে হবে, চলুন দেখি কি অবস্থা। আরে হাইটে উঠে সেটা প্রবলেম না, এখন তো আমাদের ঢুকতেই দিতেছে না। আপনারা কখন আসছিলেন? আমরা আসছিলাম 11:30টার দিকে। 11:30টার দিকে, আচ্ছা। এরপরে এখন মানে পাইলেন? হ্যাঁ পাইছি, অনেক আগেই পাইছি। মানে তারা কি আর কি যেমন বুফের ব্যাপারটা বলছে যে না আনলিমিটেড, এই আনলিমিটেডই দিতেছে না? আচ্ছা, বাট এখন কি এটা বন্ধ করে দিবে না থাকবে? এখন তো মেবি বন্ধ করে দিবে, লিফট সবগুলো অফ করে দিবে। আচ্ছা ঠিক আছে, 17 তলা থেকে হাইটা উঠতে হয়েছে, হাইটা নামতে হয়েছে? আমরা উঠছি লিফটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো এরা অনেক সকালবেলা আইসা মানে 11:30 11টার দিকে আইসা পাইছে, তো এখন মানে আর কাউরে ঢুকতে দিতেছে না, বাইর করে দিতেছে, এই আর কি, কি করার। বড় ভাই, আমাদের সার্ভিসটা কেন পাবো না এখন? আচ্ছা, এখন অনেকে আমাদের হোটেলের একজন আছেন, হোটেলের একজন আসে, একজন এসে কথা বলে, আপনারা ম্যাসিভ ওয়েতে আপনারা একজনকে আসতে বলেন। বড় ভাই, আপনি এই যে এই ম্যাসিভ অফারটা দিয়েছেন, এটা তো আপনাদের ক্যাপাসিটি থাকা উচিত ছিল। আচ্ছা, আপনারা যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, আমরা চাইলে 1 লাখ লোক একসাথে ঢুকাইতে পারবো না। অবশ্যই, দিস ইজ দ্য হোটেল, ইটস নট রোড, ওপেন রোড। অবশ্যই, ইউ আন্ডারস্টুড? সো উপরে আমাদের অলরেডি 10,000 লোক আছে, তারা যদি নিচে না নামে আমরা আপনাদেরকে এন্ট্রি দিব না। তাহলে আপনারা একটা সময় তাদেরকে বেঁধে দেন, তাদেরকে অলরেডি আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন, আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন, তাদেরকে আমরা বের করছি, তারা ক্লিয়ার হলে দেন আপনাদেরকে এন্ট্রি। কিন্তু আপনাদের হোটেলের মানে স্টাফরা বলতেছে ক্লোজ, বন্ধ, চলে যান। ওটা আমরা দেখতেছি, সমস্যা নেই, ওটা আমরা দেখছি। আপনারা কোঅপারেট করেন, এটা অলরেডি আপনাকে ইয়ে রাখা। আপনারা যত বেশি লেন্দি করবেন তত আমাদের টাইম বেশি লাগবে। আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যদি আমাদের সাথে কোঅপারেট না করেন, দেন উইল নট বি এবল টু। আমাদেরকে একটা সময় বলে দেন যে আমরা এই রোদ্রে দাঁড়ায় থাকা তো পসিবল না। আমি বারবারই আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের সাথে কোঅপারেট করেন, আপনারা যত তাড়াতাড়ি কোঅপারেট করবেন তত তাড়াতাড়ি আপনারা এন্ট্রি পাবেন। ঠিক আছে, আমরা 1 ঘন্টা থাকি, আমাদেরকে 1 ঘন্টার মধ্যেই দিতে হবে। আমরা 1 ঘন্টা ওয়েট করতেছি। আমরা সবাই 1 ঘন্টা ওয়েট করি ভাই, নাকি কি বলেন? 1 ঘন্টা ওয়েট করবো, কোনো প্রবলেম না ভাই। আমরা 1 ঘন্টা ওয়েট করবো। আমরা এখান থেকে যাবো না, সেটাই। হ্যাঁ, আর কোনো ঝামেলা না করে আমরা 1 ঘন্টা ওয়েট করি। তারা আমাদের কাছ থেকে 1 ঘন্টা সময় চাইছে, 1 ঘন্টা পরে তারা বলছে যে আমাদেরকে ঢুকতে দিবে বা আমাদের ব্যবস্থা নিবে। উপরে 10,000 লোকের মতো নাকি আছে বা অনেক লোক, তারা তাদেরকে নামানোর ব্যবস্থা করবে এবং আমাদেরকে এরপরে উঠতে দিবে। তো অলরেডি
মানে 2:30টার দিকে তারা বলছিল 1 ঘন্টার কথা, এখন 3টা বাইজে গেছে, আধা ঘন্টা পার হয়ে গেছে। তো এখনো মানুষ প্রচুর পরিমাণে আছে। কিছু বলছে, জানাইছে ভাই, জানাইছে আমাদের না 1 ঘন্টা সময় দিছিল, এরপরে এই যে ভাই আসছেন আমাদের প্রায় ভাইয়া আমাদের সাথে এখন বলতেছে চলে যাই, ক্যাম্প চলতেছে। আপনাদের সাথে কথা বলা হয়েছে ভাইয়া। Excuse me? কথা বলতেছে ভাই। আমরা সবাই ছাত্র, দেখেন জিনিসটা করতে হবে। আপনাদের ম্যানেজমেন্টের সিকিউরিটি উনি কি ম্যানেজমেন্টের অথরিটি না সিকিউরিটি? আপনি ম্যানেজমেন্টের কি আছে? আমরা একজন ম্যানেজমেন্টের আসতে হবে ভাই, কথা বলতে হবে। পরিচয় কি? আপনারা কে? আমাদের এখানে যে আপনি কে? আপনি কে? আপনি কি? আপনি কে? না, আপনি পরিচয় দিচ্ছেন না। দূরান্ত থেকে আসছে না? আসছে তো আপনার সাথে কথা বলতে কোনো লাভ নাই। অথরিটি ম্যানেজমেন্টের একজনকে এখন উনি কথা বললে হয়, তাহলে আমরা কিছু বুঝতে পারে, কিন্তু এরা যদি আপনার হোটেলের কিন্তু হোটেল ব্যাপারটা বুঝছেন? পুলিশ আসছেন কেন? কেন জন্য না ভাই? নিতে পারবেন না কারণ আপনার টাইম লিমিট আছে এখনো। এক্স্যাক্টলি টাইম লিমিটটা আছে কিন্তু। মারামারি এই যে দেখছেন দেখছেন দেখছেন? আম্মা আছে এই জায়গায়, আমরা মুভ করি। এই যে এখন মারামারি, ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না। আম্মা আছে ব্যাক করে আম্মা আছে ব্যাক করে এই জায়গাটা ঝামেলা হবে। আসলে এরপরে যে ঘটনাটা ঘটে এটা একদমই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। হোটেলের সিকিউরিটি গার্ড এবং স্টাফরা কাস্টমারদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং তাদের উপরে হামলা শুরু করে। ওই অবস্থায় আসলে আমার সাথে আমার আম্মা ছিল এবং আমি পরিস্থিতিটা দেখে আমার মনে হয়েছে যে এইখানে আর বেশিক্ষণ থাকলে একটা খারাপ অবস্থা ঘটবে এবং মারাত্মক একটা ঘটনা ঘটে যাবে, এবং সেইটাই ঘটছিল পরবর্তীতে, এবং সেটারই বর্ণনা আমি আপনাদেরকে এখন দিচ্ছি। প্রথমে বলে রাখি, লা মেরিডিয়ান একটি 5 স্টার হোটেল। এটি বাংলাদেশের অন্যান্য 5 স্টারের হোটেলের মতনই একটা সুনামধন্য হোটেল। তো এরা প্রতি বছরই এরকম আইসক্রিমের একটা অফার ছেড়ে থাকে 100 টাকার মধ্যে, আনলিমিটেড আইসক্রিম, এবং ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কি এটা $1 মধ্যে আইসক্রিমের অফারটা দেওয়া হয়। আর তারা এই অফারটি তাদের পেজের মাধ্যমে অনলাইনে প্রমোট করে এবং মানুষজন এটাতে ব্যাপক পরিমাণে সাড়া দেয় এবং তারা সবাই 9 তারিখে উপস্থিত হতে থাকে। অন্যান্য বছরের তুলনায় এই বছরটা একটু বেশি মানুষ চলে আসে এবং আমিও আম্মাকে নিয়ে যাই, ফ্যামিলি আমার ভাইকেও নিয়ে যাই। কিন্তু যাওয়ার পরে যে অবস্থাটা হয়, মানুষজনের এত ভিড় দেখে
আমি চলে আসতে চাই। তো চিন্তা করলাম যেহেতু চলে আসছি একটু চেষ্টা করি কোনোভাবে যদি ঢোকা যায় কি না। কিন্তু প্রথম থেকেই দেখতেছিলাম যে লা মেরিডিয়ান হোটেলের সিকিউরিটি গার্ডদের বিহেভ এবং তারা হচ্ছে গিয়ে মানুষজনদেরকে যেভাবে পারতেছে ঠেলে বা ধাক্কা দিয়ে সরায় দিচ্ছে, মেন গেটে ঢুকতে দিচ্ছে না। এবং আমিও কয়েকবার গেছি এবং আমার সাথেও সেম বিহেভটাই করছে। তবে যখনই আমি ক্যামেরা অন করছি, তাদের সামনে ক্যামেরায় কথা বলতে চাইছি, আপনারা দেখছেন কয়েকটা শর্ট যে ক্যামেরা নিয়ে যাচ্ছে, তখন তারা একদম ভদ্র হয়ে যাইতেছিল, খুব নম্রভাবে কথা বলতেছিল, চেষ্টা করতেছিল যাতে কোনো উল্টাপাল্টা মন্তব্য যাতে না দেয়। তো এই অবস্থায় আমি যখন দেখি যে অবস্থা মানে কোনোভাবে এটাতে আর ঢোকা সম্ভব না, তো তখন চলে আসব। তখনই দেখি যে কিছু মানুষ গেটের সামনে একত্রিত হয়েছে, কারণ তারা হচ্ছে গিয়ে অলরেডি এটা টোকেনের মাধ্যমে ঢোকার ব্যবস্থা ছিল। যেহেতু আমি যাওয়ার পরে দেখেছি, চেষ্টা করেছি, দেখলাম যে টোকেন তাদের শেষ হয়ে গেছে, তারা টোকেনও দিচ্ছিল না আমরা যখন গিয়েছি। কিন্তু তার আগেই অনেকেই টোকেন নিয়ে টাকা দিয়ে টোকেন নিয়ে ফেলছিল, কিন্তু তাদেরকেও ঢুকতে দিচ্ছিল না। তো তারা এক পর্যায়ে রাগ হয়ে বা ক্ষোভে তারা মেইন গেটের সামনে জড়ো হয় এবং যখন দেখতেছিল যে আমিও ব্লগ করতেছি, ভিডিও করতেছি, এবং তারা আমার এই ইসে সাড়া দেয় এবং তারা হচ্ছে গিয়ে আমাকে সামনের দিকে যেতে বলে এবং আমি যাই এবং আমি তাদের সাথে চেষ্টা করি কথা বলার হোটেল কর্তৃপক্ষের সাথে। তো তারা বারবারই প্রথম থেকে এই আশ্বাস দিচ্ছিল যে আমাদেরকে একটু সময় দেন, আমাদের সাথে একটু কোঅপারেট করেন। এরকম করতে করতে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা এরকম পার করে ফেলতেছিল এবং মানুষগুলো বিরক্ত হয়ে যাচ্ছিল। এখন বলতেই পারেন যে চলে আসলো না কেন মানুষজন। তো অনেকেই হচ্ছে কি অলরেডি তারা ফ্যামিলি নিয়ে গেছে, অনেক মেম্বার নিয়ে গেছে এবং তারা বন্ধুবান্ধব নিয়ে গেছে এবং যাওয়ার পরে তারা অলরেডি অনেকে টোকেনও কিনে ফেলছে 100 টাকা দিয়ে। তো তারাও এর জন্য চলে আসবে অলরেডি টোকেন কিনে, তারা বলতেছিল, আশ্বাস দিচ্ছিল ঢুকতে দিবে। তো অনেকেই আসতেছিল না, আবার অনেকে হচ্ছে কি অনেক দূর দূরান্ত দিয়ে গেছে। তো তাদের সবাইকে যেহেতু আশ্বাস দিচ্ছিল, তাই অনেকেও ওয়েট করতেছিল। তো ভিডিওতে দেখতেই পারতেছেন যে অনেক মানুষজন কিন্তু ছিল। তো এই আশ্বাসের ভিত্তিতে এক সময় দেখা যায় যে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে মানুষ, তারা তর্কে জড়িয়ে পড়ে। কারণ তারা একবার বলতেছিল আর ঢুকতে দেওয়া হবে না, আবার একবার কেউ এসে বলতেছিল যে ঢুকতে দেওয়া হবে। মানে তারা কেউ নিজে থেকে কোনো হোটেলের সিনিয়র বা কোনো উপর লেভেলের কোনো ব্যক্তি এসে মানে কাস্টমারদের সাথে কথা বলতেছিল না। তো এক পর্যায়ে যারা একটু ইয়ং এজের ছিল, আমার এজের বা স্টুডেন্ট এজের, এক সময় ক্ষিপ্ত হয়ে যায়। তো একটু দেখা যায় উত্তেজিত হয়ে একটু স্লোগান দেয় বা করে। কারণ হচ্ছে গিয়ে তাদের সাথে কেউ এসে কথা বলতে চাইতেছিল না, বা আমরা যতই চেষ্টা করি আমাদের সাথে এসে কেউ কথা বলতে চাচ্ছিল না। যদি আসতো তাও একদম স্টাফ লেভেলের, যে তারা সময় চাচ্ছে বা এরকম যে বারবার সময় চাচ্ছে। এবং একটা সময় যখন আমি গিয়ে কথা বলি, 1 ঘন্টা দেওয়ার তার জন্য তারা রাজি হয়, কিন্তু 1 ঘন্টা পর যাওয়ার পরে তারা বলতেছিল যে ঢুকতে দেওয়া হবে না। আর স্টাফরা মানে বিশেষ করে হচ্ছে কি সিকিউরিটি গার্ডরা প্রচুর রাফ বিহেভ করতেছিল এবং মানুষদেরকে ভালোই মানে হেনস্থা করতেছিল, ধাক্কা বারবার সরায় দিচ্ছিল বা করতেছিল। তো এইতে আরও জিনিসটা আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষজন আরও ক্ষিপ্ত হয়ে যায়। তো এক পর্যায়ে হচ্ছে গিয়ে সবাই বলে যে এই অবস্থা হলে আপনারা যদি আমাদেরকে না ঢুকতে দেন, তাহলে আপনাদের পক্ষ থেকে একজন ম্যানেজমেন্টের একজনকে এসে বা উপর লেভেলের একজনকে এসে অন্তত কথা বলতে বলেন, কারণ তারা কেউ আসতে চাচ্ছিল না। তো এক পর্যায়ে তারা পুলিশও এনে ওইখানে উপস্থিত করে রাখে। তো কিছুক্ষণ পরে যখন হচ্ছে গিয়ে সিচুয়েশনটা একটু গরম হয়ে যায়, ওই সময় তারা নর্মাল জনগণ মানে সাধারণ কাস্টমারদের উপরে লাঠিচার্জ করা শুরু করে এবং লাঠিচার্জের মাধ্যমে অনেকের উপরে আঘাতও আনে, অনেক আহতও হয় এবং ঠেলে তাদেরকে বের করে দেওয়ার মতো একটা রাস্তার উপরে ফালিয়ে তারা লাঠি দিয়ে পিটানো শুরু করে। এবং এই পর্যায়ে মানুষজনরাও ক্ষিপ্ত হয়ে যায় এবং কয়েকটা ছেলে পেলে তারাও ইটপাটকেল বা তারাও লাঠি নিয়ে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। তো যখন এরকম দুই পক্ষ মানে একটু হাতাহাতি শুরু হয়ে যায়,
তা আমি দেখি যে না, আমার সাথে আমার মা আছে, এখানে আসলে একটা খারাপ সিচুয়েশন ঘটে গেলে তাকে নিয়ে মুভ করা যাবে না। আমি যত দ্রুত সম্ভব হয়েছে আমি আমার আম্মাকে নিয়ে আমি বাইকটা নিয়ে আবার ব্যাক করি, কারণ আমি প্রথম থেকেই চাচ্ছিলাম যাতে কোনো গণ্ডগোল না লাগুক। আমি চাচ্ছিলাম যে কাস্টমাররা যাতে সামনের দিকে কোনো ধরনের খারাপ পদক্ষেপ না নেয়, আবার ওদিক থেকেও যাতে যারা হোটেল কর্তৃপক্ষের মানুষ আছে তারাও যাতে একটা পদক্ষেপ নেয়, এটা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বারবারই আমি ওইখানে যতক্ষণ কথা বলার চেষ্টা করছি বলছি যে ভাই আপনারা কেউ আগে থেকে কোনো স্টেপ নিয়েন না, আগে থেকে কোনো ধরনের ভাঙচুর বা এই সব ধরনের কাজ করবেন না। তারা অনেকক্ষণ চেষ্টা করছে এই বিষয়টা ধরে রাখার, কিন্তু যখনই হোটেল কর্তৃপক্ষের থেকে একটা আসলে এরকম বিপরীতমুখী একটা আঘাত আসছে বা মানুষ কাস্টমারদের উপরে এরকম আক্রমণ চালাইছে, তখন কাস্টমাররাও ক্ষিপ্ত হয়ে গেছে। তো আমি তারপরে আম্মাকে নিয়ে ঘুরিয়ে চলে আসি, কিন্তু ওই দিক থেকে আমি অন্য দিক থেকে ঘুরিয়ে আবার মেইন রোড থেকে যখন আসি তখন দেখি যে আপনার ওইখানে প্রায় অনেক মানুষজনের উপরে আক্রমণ করছে, মারধর করছে, এবং প্রায় 2 গাড়ির মতো মানুষ আসছে যারা আউটসাইডার, তারা নাকি হোটেলের স্টাফও না, প্লাস হচ্ছে গিয়ে পুলিশেরও কেউ না, তারাও হচ্ছে গিয়ে নর্মাল কাস্টমারদের উপরে আক্রমণ শুরু করে নাকি। কারণ ওইখানে আমার বড় ভাই দাঁড়ায় ছিল, উনি দেখছে পরবর্তীতে, এবং পরবর্তীতে অনেক খবরের নিউজেও আসছে এবং অনেকগুলো ভিডিওতেও আসছে যে তারা কিভাবে আক্রমণ করছে, এবং এই আক্রমণের কারণে অনেক কাস্টমার অনেক মারাত্মকভাবে আহত হয়েছে। তো এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার ছিল। এটা এত সিম্পল একটা জিনিস এত খারাপ দিকে চলে যাবে শুধুমাত্র একটা ম্যানেজমেন্টের ভুলের কারণে, এটা আসলে প্রত্যাশাই করা যায় না। কারণ ওনারা যেহেতু এইরকম দায়িত্ব নিবে, কিন্তু এই একটা সিচুয়েশন যারা এত দূর দূরান্ত থেকে আসছে এবং যারা অলরেডি টাকা খরচ করে টোকেন কিনে ফেলছে, তাদেরকে কোনোভাবেই আসলে সার্ভিস না দিয়ে এরকমভাবে হেনস্থা করা কোনোভাবেই আসলে যায় না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। আশা করি আপনারা পরবর্তীতে আসলে এরকম কোনো অফার পাওয়ার পরে বা দেখার পরে যাওয়ার আগে 5 বার চিন্তা করবেন বা ভাববেন, এরকম আর কোনো সিচুয়েশনে যাতে না পড়তে হয়। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আশা করি ভালো থাকবেন।